সিরিয়ার সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ একজন প্রভাবশালী নারী হিসেবে পরিচিত। আসমা আল আসাদ ফার্স্ট লেডিদের মধ্যে একজন, যিনি আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছেন। তার বেড়ে ওঠা, শিক্ষা, আসাদের সাথে বিয়ে এবং আরো অন্যান্য ব্যক্তিগত গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জেনে নেওয়া যাক। 1975 সালের 11 আগস্ট ইংল্যান্ডের লন্ডনের ইলিংয়ে আসমা আখরাস জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফাওয়াজ আখরাস এবং মায়ের নাম সাহার পত্রী। আসমা সিরিয়ার সুন্নি মুসলিম পরিবারের সদস্য। তার বাবা ফাওয়াজ আখরাস ক্রোমওয়েল হাসপাতালের একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং তার মা সাহারা আখরাস, যার বংশপদবী অত্রি, একজন অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ, যিনি লন্ডনে অবস্থিত সিরিয়ান দূতাবাসে কাজ করেছেন। আসমা আল আসাদ খুবই মেধাবী ছাত্রী ছিলেন। তিনি লন্ডনের অ্যাক্টনে বেড়ে উঠেছেন। সেখানেই তিনি টুইফোর্ড চার্চ অফ ইংল্যান্ড হাই স্কুল এবং পরে প্রাইভেট গার্লস স্কুল কুইন্স কলেজ লন্ডনে পড়াশোনা করেন। তিনি 1996 সালে কিংস কলেজ লন্ডন থেকে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্য বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইংরেজি, আরবি, ফার্সি এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন। এরপর তিনি ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে কর্মজীবন শুরু করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে MBA করার পরিকল্পনা করেন। কিন্তু 2000 সালের ডিসেম্বর মাসে বাশার আল আসাদের সাথে বিবাহের পর তিনি ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের চাকরি ছেড়ে দেন। এরপর তিনি সিরিয়াতে স্থায়ী হন। সেখানেই তাদের 3 সন্তান জন্মগ্রহণ করে। আসমা প্রথম তার ভবিষ্যৎ স্বামীর সাথে পরিচিত হন শিশুকালে, ছুটিতে সিরিয়া থাকার সময়। তবে তারা ঘনিষ্ঠ হন 1992 সালে, যখন বাশার লন্ডনে ওয়েস্টার্ন আই হসপিটালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করতে আসেন। হাফেজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালের জুন মাসে বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন। সেই বছর নভেম্বরে আসমা সিরিয়ায় যান এবং ডিসেম্বরে বাশারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিয়ে অনেককে অবাক করেছিল, কারণ বিয়ের আগে তাদের প্রেম বা সম্পর্ক নিয়ে কোনো মিডিয়ায় কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি। অনেকে এই বিয়েকে এক ধরনের সমঝোতা এবং সংস্কারমুখী সরকারের দিকে অগ্রগতি হিসেবে দেখেছিলেন। এর একটি কারণ ছিল আসমার যুক্তরাজ্যে বড় হওয়া এবং তিনি সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। অপরদিকে বাশার ছিলেন সংখ্যালঘু আলাউই সম্প্রদায়ের মানুষ। বিয়ের পর আসমা সিরিয়ার 14টি গভর্নরেটের মধ্যে 13টির 100টি গ্রাম ভ্রমণ করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝতে চেয়েছিলেন ভবিষ্যতে তার নীতি কোথায় কেন্দ্রীভূত করা উচিত। এরপরে তিনি সিরিয়ান সরকারের দাতব্য খাতের অধীনে পরিচালিত একটি সংস্থার নেটওয়ার্ক তৈরি করেন, যা সিরিয়া ট্রাস্ট ফর ডেভেলপমেন্ট নামে পরিচিত। এই কাজের জন্য মিডল ইস্ট 411 ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আরবদের তালিকায় স্থান অর্জন করে নেন। মিডিয়া বিশ্লেষকদের মতে আসমা আসাদ মূলত নারীর অধিকার ও শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। তবে রাজনৈতিক বিষয়ে শেষ পর্যন্ত তার স্বামী বাশার আল আসাদের পাশেই দাঁড়িয়েছিলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP সিরিয়ান সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করতে $1,80,00,000 ব্যয় করেছিল। এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আসমার সংস্কারকের ভাবমূর্তি তৈরি করা, যেখানে সিরিয়া ট্রাস্ট ফর ডেভেলপমেন্টে তার অংশগ্রহণকে তুলে ধরা হয়। তবে গৃহযুদ্ধের কারণে এই কর্মসূচি বন্ধ হয়ে যায়। জন্মসূত্রে একজন সুন্নি মুসলিম হিসেবে আসমার নেতৃত্ব সিরিয়ার সুন্নি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে সিরিয়ান সরকার এবং প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আসমা থিয়েটার, অপেরা এবং সিনেমা যাওয়াই পছন্দ করেন। বাশার এবং আসমা আসাদের 3টি সন্তান রয়েছে। তাদের প্রথম সন্তান হাফেজ, যার নাম হাফেজ আল আসাদের নামে নামকরণ করা হয়েছে, 2001 সালে জন্মগ্রহণ করেন। এরপর 2003 সালে তাদের কন্যা হাফসা আল আসাদ এবং 2004 সালে দ্বিতীয় পুত্র করিম আল আসাদের জন্ম হয়। 2013 সালের জানুয়ারিতে বাশার একটি সাক্ষাৎকারে আসমার গর্ভবতী হওয়ার কথা জানান। তবে তাদের চতুর্থ সন্তানের কোনো খবর পরে আর পাওয়া যায়নি। আসমা আল আসাদ এবং বাশার পরিবার হিসেবে একসাথে দামেস্কে বসবাস করতেন এবং তাদের সন্তানদের খোলামেলা জীবনযাত্রা সিরিয়ার রাজনীতি এবং আন্তর্জাতিকভাবে বেশ আলোচিত ছিল। আসমা আল আসাদকে 2012 সালে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাদের অভিযোগ ছিল তিনি সিরিয়ার সরকারের সহায়তাকারী হিসেবে কাজ করছেন, যা সিরিয়ার গৃহযুদ্ধের পক্ষে সহায়ক ভূমিকা পালন করছে। ইউরোপীয় ইউনিয়ন তার উপর অবরোধ আরোপ করে। তবে আসমা এই নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তার অবস্থান স্পষ্ট করেন।
2018 সালের 8 আগস্ট জানানো হয় যে তিনি প্রাথমিক স্তরের স্তন ক্যান্সারের চিকিৎসা করছেন। তার চিকিৎসার বিষয়টি ব্যাপকভাবে মিডিয়াতে আসে এবং সিরিয়ার জনগণ তার জন্য শুভকামনা জানায়। পরবর্তীতে তিনি চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে ওঠেন এবং পুনরায় তার কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। 2024 সালে আসমার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে, যার জন্য তাকে সরাসরি কাজ এবং অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হয়। 2024 সালের নভেম্বরের শেষের দিকে সিরিয়ার বিরোধী পক্ষের আক্রমণের প্রেক্ষাপটে এবং বাশারের ক্ষমতা থেকে অপসারণের আগে আসমা তার 3 সন্তান সহ সিরিয়া থেকে রাশিয়ায় পালিয়ে যান বলে জানা যায়। বর্তমানে আসমা কোথায় আছেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। আসমা আল আসাদ সম্পর্কে আপনাদের কি ধারণা কমেন্টসে জানান। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।